অনেকদিন পর আজ একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দুদিন যাবত আমরা বাসায় ছিলাম না। আমরা বলতে আমি, আবিদ আর তাসফিল বাসায় ছিলাম না। দুদিন একটু একটি জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে গতকালকে ফিরা হয়েছিল। তারপর কোথাও যাওয়া হলে তো জামা কাপড় ময়লা হবেই, জামা কাপড় ধুতে হবেই, বিশেষ করে বাচ্চাদের। তার জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে আমি এখানে এক বালতি জামা কাপড় ভিজিয়ে নিলাম। যেহেতু রোদ উঠেছে এই জন্য ভাবলাম আজকে জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিব, না হলে তো কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তকারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য তো কোথায় যাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা বৃষ্টির দিনে কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছিলাম। কারণ তাসফিল আবিদ অনেক বোরিং হয়ে যাচ্ছিলো এক জায়গায় থাকতে থাকতে। এই জন্য ভাবলাম একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি। এই জন্য আমরা একটি জায়গায় গিয়েছিলাম ঘোরার জন্য, সেখান থেকে ফিরে এসে পড়েছি। আসার পথে আমাদের কিন্তু অনেকগুলো কপবেল দিয়ে দিয়েছিল। সকাল সকালে জামা কাপড়গুলো ভিজে ধুয়ে তারপর আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর তারপর আমি ছাদে চলে আসলাম কপবেলগুলোকে একটু রোদে শুকাতে দেওয়ার জন্য। কপবেলগুলো দুদিন রোদে দিলেই তারপর এটাকে সুন্দরভাবে ভর্তা বানিয়ে খাওয়া যাবে। মানে দুদিন রোদে দিলে কপবেলগুলো সুন্দরভাবে পেকে যাবে, এর জন্য রোদে দিয়েছি শুকানোর জন্য। আমি ওদিকে কপবেলগুলো ছাদে রোদে দিচ্ছিলাম, আবার একটু হাঁটাহাঁটি করে আসছিলাম। এদিকে তাসফিল আবিদ সকালে নাস্তাটাও খেয়ে নিয়েছে, তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। যেহেতু আজ সকালে অনেক রোদ উঠেছে এই জন্য ভাবলাম সকালে আজ পান্তা ভাত খাবো। কারণ পান্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। সাথে পরিমাণ মতন লবণ এবং আমি একটি ডিম ভাজা করে নিয়েছিলাম। তারপর সকাল সকাল আমি পান্তা ভাত ডিম ভাজা দিয়ে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে সকালের নাস্তাটা করে নিলাম। কোথা থেকে আসার পর আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে যায় কি আর বলবো। আর আমাদের এদিকে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ, রাস্তা অনেক খারাপ। রাস্তা দিয়ে যেতে শরীর অনেক ব্যথা হয়ে যায়। যেখানেই যাই না কেন সেখান থেকে ফেরার পথে শরীরে অনেক পরিমাণ ব্যথা করে বা জ্বর এসে যায়। তেমনি আমার হয়েছিল আজ, ঠান্ডা জ্বর লেগে গিয়েছিল রাতে, তো শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য আজ আমি আর রান্নাঘরে যাইনি বা রান্না বান্না করিনি, মায়ে সব কিছু করেছিল। আজ বেশি কিছু রান্না করবে না, শুধু ডাল চচ্চড়ি রান্না করেছিল, তার পাশে একটি মাছের তরকারি রান্না করবে। বেগুন আলু রুই মাছ দিয়ে মাছের তরকারিটা রান্না করবে। তার জন্য সকাল সকালে সব কিছু ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে বসিয়ে দিয়েছে। রান্না করার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, এই জন্য আমি শুয়েছিলাম। এদিকে তো আমি এসে দেখি মা প্রায় রান্না করা শেষ, ডাল চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। তারপর বেগুন আলু দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে তাসফিল এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। বেশি পছন্দ করে তাসফিল। তাসফিল বেগুন তরকারিটা অনেক বেশি পছন্দ করে, সেটা যে কোনো মাছ দিয়ে রান্না করে দিই না কেন। তারপর রান্নাবান্না শেষ করে তাসফিলও তো স্কুল চলে গিয়েছে। টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবিদকে খাবারটা খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি খাবারটা খেতে বসে পড়লাম। আমার তরকারি দিয়ে একদম খেতে ইচ্ছে করছিল না। আমি এখানে তরকারি থেকে আলু নিয়েছি আর এক পিস মাছ, তার সাথে ডাল চচ্চড়ি এবং কাঁচামরিচ দিয়ে দুপুরে খাবারটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়েছিলাম, মানে শুয়েছিলাম আবিদের সাথে। ঘুম থেকে উঠে তারপর আমি আবার ছাদে চলে গেলাম কপবেলগুলো নিয়ে আসার জন্য। যেয়ে দেখি কপবেলগুলো প্রায় শুকানো হয়ে গেছে। আগামীকাল আবার আরেকবার রোদে শুকাতে দিলে পরের দিন আবার ভর্তা বানিয়ে খাওয়া যাবে। কপবেলগুলো প্রায় পেকেই গিয়েছে, কিছুটা পেকেছে আবার কিছুটা কাঁচা আছে। এই জন্য আমি ভেঙে ভরে আবার বাসাতে নিয়ে আসলাম, কালকে আবার রোদে শুকাতে দেব। কপবেলগুলো বাসার ভিতরে রেখে তারপর আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম বাইরে থেকে। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ঢোরে রেখে দেবো। সাথে সাথে জামা কাপড়গুলো ভাঁজ করে ঢোরে রেখে দিলে আর কোনো ঝামেলা হয় না। জামা কাপড় তো আমি সবসময় গুছিয়ে রাখি, কিন্তু তাসফিল আবিদের জন্য গুছিয়ে রাখতে পারি না, ওরা জামা কাপড় এলোপাতাড়ি করে ফেলে। তারপরও চেষ্টা করি সবসময় জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। দেখুন আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, দুদিন একদিন পর দেখবো তাসফিল আবার এই জামা কাপড়গুলো এলোপাতাড়ি করে দিয়েছে। আমি এদিকে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, ওদিকে আবির দোকান থেকে অনেকগুলো খাবার কিনে নিয়ে এসেছিল, ঝালমুড়ি বিস্কিট অনেক কিছু। এই ঝালমুড়িটার দাম কম হলেও ঝালমুড়িটা খেতে অনেক বেশি মজা, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। ঝাল ঝাল ঝালমুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। অনেক ধরনের মশলা দিয়ে বানাই ঝালমুড়িটা খেতে, এই জন্য অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এই ঝালমুড়িটা খেতে।
তারপর সন্ধ্যার সময় ঝালমুড়ি বিস্কিট খাওয়া দাওয়া শেষ করে তাসফির আবিদকে পড়াতে বসিয়ে দিয়েছি। আবিদ তো দুদিন যাবৎ কোনো পড়ালেখাই করে না, এই জন্য ওকে টিচার ওদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়ে গেছে সেই হোমওয়ার্কগুলো ভালোভাবে করে নিচ্ছিল আর পিছনের সব লেখাগুলো লিখছিল। বাচ্চাদের ডেলি লেখাপড়া না করালে লেখা কিন্তু ভুলে যায়। আবিদও তেমন লেখা ভুলে গিয়েছিল, তারপর আমি আবার ঠিক করে দিয়েছিলাম। তারপর সবগুলো সুন্দরভাবে লেখা লিখে নিয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।